মাহবুল হাসান দেওবন্দি সাহেব এই বিষয়টার ফয়সালা করলেন কি, প্রত্যেকটা মানুষের ভিতরেই দুইটা শক্তি কাজ করে। প্রত্যেকটা মানুষের ভিতরে দুইটা শক্তি কাজ করে। আপনাদের নগদ দেখাই, এখন তো স্বীকার করবেন না। আচ্ছা, জীবনে কারো গাছের কলা, কারো গাছের ডাব, কারো গাছের আম চুরি করে খাইছেন এমন মানুষ এই জায়গায় নাই? খাইছেন? আচ্ছা, মনে করেন রাত্রিবেলায় যাইতেছেন এক গাছের ডাব চুরি করার জন্য। যখন যাইতেছেন তখন কিন্তু আপনার সাহসের অভাব নাই, যাইতেই হবে, এই ডাব পারতেই হবে, ডাব খাইতেই হবে। বাড়ি থেকে বেরিয়ে গেছেন, রাস্তায় যাওয়ার পরে ভিতর থেকে কে যেন ধমক দিয়ে থামিয়ে দিল, খবরদার যাইস না, ধরা পড়লে কিন্তু খবর আছে। থামাইছে কিনা? আপনি দাঁড়ায় গেছেন, এদিক ওদিকে তাকাইতেছেন, কেউ দেখলো নাকি, কেউ আসে নাকি, এরকম হয় কিনা? চারিদিকে তাকাইছেন, কেউ নাই, কাউরে দেখেন নাই, ভিতর থেকে খালি কইতেছে তাড়াতাড়ি যা, কোন লোকজন নাই, তাড়াতাড়ি যা। যাইতে যাইতে গাছের গোড়ায় গেছেন, তখন আপনারা থামাই দিছে, খবরদার উঠিস না, ধরা পড়লে কিন্তু মান সম্মান থাকবে না। আবার এইদিক ওদিক তাকাইতেছেন, দেখেন কেউ নাই, গাছে উঠছেন, ডাব ছিড়বেন, তখনও ভিতরের সেই মানুষটা ডাক দিয়ে বলেছিল, খবরদার, এটা কিন্তু অন্যায়, এটা কিন্তু করিস না, এটা ধরা পড়লে কিন্তু মান সম্মান থাকবে না। কিন্তু আর একজন খালি কইলো যখন ছিড়লে খেয়ে পারবি। এরকম ঘটে কিনা? ঘটে। তাইলে বাবা, যে তোরে বারবার বাধা দিল, তুই তার কথা কেন শুনলি রে? তার কথাটা যদি শোনা হইতো, আর তারে যদি চেনা হইতো, তাহলে তুমি জাতের সাথেই থাকতে পারতে। তার কথা শোনো নাই, তারে তুমি চিনো নাই, তারে তুমি ধরতে পারো নাই, তার দেখানো পথে চলো নাই, এই জন্য তুমি সেফাতি রয়ে গেলে। আর তার কথা যদি শুনতে, তাহলে অবশ্যই অবশ্যই তুমি আবারও যাতেই জায়গা পাইতে। যদি পারো, তোমার মধ্যে দুইটা জিনিসই আছে, তোমার মধ্যে দুইটা জিনিসই আছে, একটা হইলো নিম্ন মোহ, আর একটা হইলো ঊর্ধ্বমোহ, একটা হইলো ক্ষুধাই শক্তি, আর একটা হইলো শয়তানের শক্তি। যদি পারো এই শয়তানের শক্তিটারে দেহের থেকে বর্জন করো, খোদাই শক্তিতে বসবাস করো। এটা তুমি সরাসরি বর্জন করতে পারবে না, কারণ জানেন, এটা সরাসরি কেউ বর্জন করতে পারবে না। এর মধ্যে কারণ আছে, আলোচনা অনেক লম্বা হয়ে যাবে, তো লম্বা আলোচনা করব না। বাবাজি, পবিত্র কোরআন শরীফের মধ্যে আল্লাহ নিজে ফয়সালা করেছে, আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া কুনু মাসাদিকিন, তুমি যদি সত্যবাদী হতে চাও, তাহলে সত্যবাদীর সঙ্গী হয়ে যাও। আরে, যতক্ষণ পর্যন্ত একজন সত্যবাদী মানুষ তোমার জীবনে না ঘটবে, ততক্ষণ পর্যন্ত তুমি এই নফসের অত্যাচার থেকে মুক্তি পাবে না। আর এই নফসের থেকে যদি তুমি মুক্তি পাইতে চাও, একজন সত্যবাদী, যিনি সত্যবাদী, তার একটা গুণ সবচাইতে বড়, এই মানুষটা কখনো দুনিয়ামুখী না। যিনি সত্যবাদী, যিনি আল্লাহওয়ালা, যিনি আল্লাহর ওলি, তার একটা গুণ সবচাইতে বড়, এই পৃথিবী তার কাছে তুচ্ছ। এই পৃথিবীর কোনো কিছুর আশা, কোনো কিছুর লোভ করে না, তার নাই। এমন একটি মহা মানুষের সঙ্গ, এমন একজন সত্যবাদীর সঙ্গ নেও, যেই মানুষটার সঙ্গে চলে, ওই মানুষটার আদর্শ, ওই মানুষটার নিদর্শন, ওই মানুষটার দেখানো পথ, ওই মানুষটার আচরণ তোমার মধ্যে বাস্তবায়ন হবে, তখন তুমি ওই মানুষটার জাতে মিশে যাবে। আরে, যখন ওই মানুষটার জাতে মিশে যাবে, ওই মানুষটাই হইল খোদার জাত। তুমি আবারও জাতে যাইতে পারবে, এটা ছাড়া তোমার আর জাতে যাওয়ার কায়দা নাই নাই। ওরে রাসূল মানে মদিনাতে এলো রে ভাই, ও রাসূল মানে মদিনাতে এলো রে ভাই। তুমি যেই হেউ বোঝো না, আমাকে বইরে বর মানুষ বাপ মার পায়ের মধ্যে হেলাম করে না, আর আমাকে বইরে বর আল্লাহর ওলিরা ঘুমাই রইছে, এগো মাজারের মাটি খামছে, মানুষ কপালে মাহাইতেছে। যার কবরের মাটি, যার মাজারের মাটি কপালে খামচাইতেছে ও মানুষ, আর যে খামছে কপালে মাহাইতেছে ও মানুষ। ডিফারেন্স কতটুকু? এতটুকুর মধ্যে চিন্তা করলেই তোমার হিসাব হয়ে যাবে জাত আর সিফাত।
কয় আমার নবস দিলে কে? এই নবসের জন্যই তো তোমার বড় করা হয়েছে। আপনারা একটা ঘটনা শোনেন নাই? ফেরেশতারা ফের আল্লাহ যখন ঘোষণা করলো যে আশরাফুল মাখলুকাত হইল মানুষ মানে সর্বশ্রেষ্ঠ, ফেরেশতারা দাবি করলো আল্লাহ আমাদের চাইতে বেশি ইবাদত। আপনার আদম কি করতে পারবে? বললো অবশ্যই পারবে, অবশ্যই পারবে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে করে যেন দেখায়। আল্লাহ কইল আমার আদমের মধ্যে আমি যেই শক্তিগুলো দান করছি তার একটা শক্তি যদি তোমার দেওয়া হয় তোমার ফেরেশতাগিরি থাকবো না। কয় কোন কি? বলে হ্যাঁ। বলে তাহলে দেন। দুইজন ফেরেশতা আল্লাহর কাছ থেকে চাই আদম রে আল্লাহ যা দিছে তার একটা শক্তি নিল, এই শক্তি হলো নফস আম্মারার শক্তি। আল্লাহ কইলে এগুলো তো এই আমার কাছাকাছি থাইকে হবে না, এই শক্তি ঠিক রাখতে হইলে মানব জাতের কাছে যাইতে হবে। তোমরা মানুষ হও, যাই মানুষের কাছে যাও। ওনারা মানুষের কাছে আসছে, আইসা ফেরেশতা তো তাকে আচার আচরণ ব্যবহার আশাক আল্লাহ প্রদত্ত সবকিছু একতাই খ্যাত মানুষ দুনিয়ার পাগল। একেবারে অল্প দিনেই তারা দানবীর, অল্প দিনেই তারা মহামানব, একেবারে অল্প দিনের মধ্যে তারা মানুষের মধ্যে এমন কিছু হয়ে গেল মানুষ তা করে নিয়ে আলোচনার ঝড় উঠাই দিছে। একটা মেয়ে আসছে বিচার নিয়ে, নাম হইল জহুরা। স্বামীর সাথে তার ভালো সম্পর্ক না, মায়ের ধর করে কয় যে আমি আপনার কাছে বিচার চাই। দেখা মাত্রই নফস আম্মারা কাম করা শুরু করে দিছে। আইসা স্বামীর বিচার চাইতেছে, আরো করে নফস আম্মারা খালি খুঁজাইতেছে কি এর তোর স্বামীর বিচার। আমার কথা বোঝা যায়? এখন মেয়েটা বিচার দেওয়া খালি কাছে ঘাসে, মেয়েটা বিচার দেওয়া খালি কাছে ঘাসে। এক অবস্থায় দেখে দেখে কয় কোন সুখ তুমি চাও আমরা তোমারে দিব, স্বামী বাদ দাও আমাকে গ্রহণ করে নাও। মেয়েটা বললো তোমাদের কথা রাখতে পারি, আমার একটা শর্ত আছে। কি? এই যে তোমরা ফেরেশতা, চোখের পলকে আসমান থেকে পৃথিবীতে আসো আর চোখের পলকে পৃথিবীর থেকে আসমানে চলে যাও, তোমরা এই শক্তিটা পাইলা কই? বললো যে আমাদের কাছে একটা শক্তি আছে, এটা হলো ইসমে আজম শক্তি। মেয়েটা কইলো এই ইসমে আজম শক্তি তোমরা দুইজন আমারে দাও, আমি তোমাকে হাতে বিয়ে বলবো। আদম চেষ্ট কেন বাবা? ইসমে আজম শক্তি আমাদের কাছে দাও, আমি তোমাদের কাছে বিয়ে বসবো। তাদের নফসের যে খায়েশ তারা খালি পারে না ওরে সিরে হইরে খাওয়ার জন্য। লোভে পইরে ইসমে আজম শক্তিটা দেওয়া শেষ, খালি কইলো আল্লাহ আপনি আমারে বাঁচান। এই শক্তি দিয়ে উনি আকাশে উঠে যায়, এখনো জোহরা তারা হয়ে রইল। আর এই দুই ফেরেশতারা আল্লাহ বাবুল পাহাড়ের মধ্যে শীত করে বাইন্দে থুইছে। হ্যাঁ, ওরা কয় যে আল্লাহ আমাকে কোনদিন মুক্তি হইব না। আল্লাহ কয় মুক্তি হবে যেদিন পৃথিবী কিয়ামত হবে, কিয়ামতের আগে তোকে মুক্তি হইব না। কেন তোদের মুক্তি হবে না? আমি আল্লাহ যারে আশরাফুল মাখলুকাত ঘোষণা করছি তুই তাদেরকে ছোট করে দেখছিস। বাবাজি তোমার যে উদ্দেশ্যে পাঠাইছি, সেই উদ্দেশ্য হইল জাত থেকে সেফাত হয়েছো, জাতের কর্ম করে আবারও জাতে যাবা। কিন্তু সেফাত আইসে মোহ মায়ায় পড়ে শয়তানের প্রলোভনে পড়ে এই দুনিয়ামুখী হয়ে রইলা, তুমি আর আল্লাহমুখী হইতে পারো নাই। এই জন্য তুমি আল্লাহরে দোষ দিও না। গান গা রাসূল নবে মদিনাতে এলো রে ভাই, ও প্রিয় রাসূল নবে মদিনাতে এলো রে ভাই। বাবারা কথা খারাপ লাগে? হ্যাঁ, বাবাজি কয় যে একজন আপেলর দেখে ফালাই দেয় একজন পায় না, এটা তুমি কি করো? এই আবু তালেব, আল্লাহর খেলা বুঝতে হইলে অন্তত পক্ষে আল্লাহ না হইলেও আল্লাহ প্রদত্ত জ্ঞানী হইতে হবে, নইলে সম্ভব না। হ্যাঁ, আল্লাহর খেলা বুঝতে হইলে আল্লাহ প্রদত্ত জ্ঞানী হইতে হবে, তাছাড়া সম্ভব না।
মাফ করে দিয়েন যদিও কথাটা অন্য একটা অ্যাঙ্গেলে যায়। বাংলাদেশে বিভিন্ন মাজার ভাঙ্গা হইতেছে না? হ্যাঁ, আমাদের তো অনেক ভালোবাসার মানুষ আছে যারা বিশেষ করে তরিকারে ভালোবাসে। এত মানুষের কান্না শুনছি আমি ফোনে, ফোন করে এই বাবা ওরা করে কি? একটা কথা বলছি, আল্লাহর অলিদের খেলা বুঝবে না। আল্লাহর অলিদের খেলা বুঝতে হইলে আগে নিজের অলি হইতে হবে, তাছাড়া সম্ভব না। অলিদের খেলা যদি বুঝতে চাও তাহলে নিজে অলি হইতে হবে, তাছাড়া বুঝতে পারবে না। বলে বাবা কি বুঝুম? কইলাম পাগল, ওরা সিনাইয়ে দিতেছে এই দেশে কারা নেতৃত্ব দিতে চায়, আর ওরা নেতৃত্ব দিলে দেশের কি হবে? একটা অলি কি মারা পারবো? হ্যাঁ, না না অলির জায়গায় অলিরা থাকবে, কিন্তু ধ্বংস হয়ে যাবে ওরা যারা অলিদের মাজারে হাত দিছে। এর মধ্যে কোনো সন্দেহ নেই। এইগুলি বুঝতে হবে। আল্লাহর খেলা বুঝতে হইলে অন্তত আল্লাহ না হইলেও আল্লাহ আল্লাহ হইতে হবে। শেখ সাদি রহমতুল্লাহর কাছে এক পণ্ডিত গেল পরীক্ষা করার জন্য। শেখ সাদি অনেক জ্ঞানী মানুষ, ওনার কেমন জ্ঞান আমি একটু যাচাই করি। তো ওনার সিংহল দরজার দিকে তাকাইয়ে দেখলো সিংহল দরজার দুই পাশে দুইটা পাখির খাঁচা, একটার মধ্যে হইলো কাক আর একটার মধ্যে হইলো কোকিল। একটা হইলো কাক আর একটা হইলো কোকিল। কাকের সামনে এত খাবার দিয়ে রাখছে শেখ সাদি, কোকিলের সামনে কোনো খাবার নাই। পণ্ডিত মহাশয় দূর থেকে দেখে কইলো যে উনার আর আমার পরীক্ষা করার দরকার নাই, উনি কেমন জ্ঞানী আমি বুঝে ফেলাইছি। বইলেই উনি ভিতরে না যায় ঘুরে চলে যায়। শেখ সাদি রহমতুল্লাহ ভিতর থেকে ডাক দিয়ে বললেন, ও পণ্ডিত মহাশয়, কেন আসছিলেন জানি না, চলে যান কেন, বলে যান। হ্যাঁ, কয় বলারও দরকার নাই। মানুষ আপনারা জ্ঞানী কয়, কেন জ্ঞানী কয়, যাচাই করতে আসছিলাম, কিন্তু নিজের চোখ দিয়ে দেখলাম আল্লাহ আপনার কোনো জ্ঞানই দেয় নাই। কইলো কেন? কইলো আপনার এই যে সিংহল দরজার দুই পাশে দুইটা খাঁচা, একটার মধ্যে কাক আর একটার মধ্যে কোকিল। কোকিলের ডাক মানুষ ভালোবাসে, আপনি কোকিলটা রাখছেন না খাইয়ে, আর কাকের ডাক শুনলে মানুষ বিরক্ত হয়, আপনি কাকের দুনিয়ার খাবার দিয়ে রাখছেন। শেখ সাদি রহমতুল্লাহ বলল, আল্লাহ এমন। কি বলছে? আল্লাহ এমন। বলে বুঝলাম না। শেখ সাদি রহমতুল্লাহ বলল, আল্লাহ যারে ভালোবাসে তারে কষ্টে রাখে। কেন জানেন? আল্লাহর যার ডাক ভালো লাগে তারে কষ্টে রাখে, ও কষ্টে পইরা হইলে যেন একবার আল্লাহরে ডাকে। যার ডাক আল্লাহর ভাল লাগে না, ওরে দুনিয়াদারি দিয়ে রাখছে, ও যেন দুনিয়াদারি নিয়ে ব্যস্ত থাকে, ও যেন আল্লাহরে ডাকার সময় না পায়, কারণ ওর ডাক আমার আল্লাহর ভাল লাগে না। আল্লাহ যারে ভালোবাসে আবু তালেব তার এই দুনিয়ায় কষ্টেই রাখে, আর আল্লাহ যারে ভালোবাসে না তারে দুনিয়া দিয়ে রাখছে, পরকালে সে হয়তো আল্লাহরে না পাইলেও না পাইতে পারে। সম্পদ পায়ে যদি সে দুনিয়ামুখী হয়ে যায়। আর সম্পদ আছে নিজের জন্য কিছুই করে নাই, সব আল্লাহর সৃষ্টির জন্য করছে। ওরাও আল্লাহওয়ালা, খালি সম্পদ থাকলেই সেই মানুষটা আল্লাহমুখী না, বিষয়টা এরকম না। যে মানুষ সম্পদের মায়ায় পড়ে দুনিয়ার কাউরা চিনে না, ও হইল দুনিয়ামুখী মানুষ, ও কখন আল্লাহমুখী হইতে পারবে না। ওর ডাক আল্লাহর ভাল লাগে না, এই জন্য আল্লাহরে দিয়ে রাখছে তুই খালি খা। আর যে সম্পদ পাইয়া মানুষের মধ্যে বিলাই দেয়, আপনারা হাদিস পড়ে দেখেন না, আমার হুজুর পাক আম্মা জান খাদিজাতুল কুবরাকে বিবাহ করলেন, নগদ অর্থ যা আম্মা জান খাদিজা আমার হুজুর পাককে দান করেছিলেন, এখানে ছিল 40,000 কোটি দিরহাম। 40,000 কোটি দিরহাম আমার হুজুর পাককে দিয়ে শাদী করলেন, আর আমার হুজুর পাক এই সমস্ত অর্থ গরিব দুঃখীর মধ্যে বিলাই দিয়ে 14 দিন পর্যন্ত পেটে পাথর বেঁধে থাকছে। তাইলে সম্পদ পাইয়া উনি সম্পদমুখী হয় নাই, উনি দুনিয়ামুখী হয় নাই, উনি আল্লাহমুখী। এরা আল্লাহওয়ালা। আল্লাহ যারে ভালোবাসে তারে কষ্টে রাখে, আর আল্লাহ যারে ভালোবাসে না, আল্লাহর যারে ভাল লাগে না, ওরে দুনিয়া দিয়ে রাখছে তুই খালি খা আর পায়খানা কর, যেই দিন আমার কাছে আসবি ওই দিন তোর হিসাবটা ঠিক মতো নিব। রাসূল নামে মদিনাতে গেলো রে ভাই, ও কি রে রাসূল নামে মদিনাতে গেলো রে ভাই। একটা প্রশ্নের জবাবে একটা গান করব, তার আগে আমার বাবার একটা প্রশ্ন আমি করি। বাবাজি,
না না, আমি তো বলছি আর একটা প্রশ্ন আছে, আমি একটা গান করবো সেই জায়গা থেকে। 12:30 করো। তার আগে একটা প্রশ্ন আমি আমার বাবারে করবো।